লিসেনিংয়ে যদি আপনি ভালো ব্যান্ড স্কোর পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজিগুলো চলুন জেনে নেওয়া যাক। রিড কোয়েশ্চেন ফার্স্ট। আপনাকে অলওয়েজ খুব দ্রুত কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে। আন্ডারলাইন কিওয়ার্ডস। আপনাকে কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে নিতে হবে। এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে আন্ডারলাইন করবেন বা আপনি কোন কোন ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবেন, নাউন আন্ডারলাইন করবেন, কোনো নাম্বার দেয়া থাকলে, ডেট দেয়া থাকলে বা কারো নাম দেয়া থাকলে সেগুলোকে আন্ডারলাইন করবেন। আপনি ডব্লিউএইচ কোয়েশ্চেনকে আন্ডারলাইন করবেন। আপনি ব্ল্যাঙ্কের আগের অথবা পরের যেই টার্ম থাকবে, যে ওয়ার্ড থাকবে সেটাকে আন্ডারলাইন করবেন। প্রেডিক্ট ইউর অ্যান্সার, অ্যান্সার টাইপ, প্রেডিক্ট অ্যান্সার টাইপ। আপনাকে কোয়েশ্চেন কিওয়ার্ড আন্ডারলাইন করতে করতে আপনাকে অ্যান্সার টাইপ কি হতে পারে সেটা প্রেডিক্ট করতে হবে। যদি ব্ল্যাঙ্কের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আপনাকে জানতে হবে যে আপনি অবশ্যই নাউন জাতীয় কোনো শব্দের অর্থ বা শব্দ অ্যান্সার হিসেবে পেতে চলেছেন, কারণ নাউন সবসময় অ্যাডজেক্টিভের পরেই বসে, পাশাপাশি বসে। এরপরে যদি আপনার ব্ল্যাঙ্কটা অ্যাডভার্ব থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে পরের শব্দটা ভার্ব হতে চলেছে, বা যদি ভার্ব থাকে আপনাকে বুঝতে হবে আগের শব্দটা অ্যাডভার্ব হতে পারে। তো সেটা মাথায় রেখে আপনি যখন লিসেন করবেন, যখন লিসনিং অডিও বাজবে তখন আপনি ওই যে আপনার মাথায় কি ওয়ার্ড প্রেডিক্ট করবেন এইভাবে যে আপনার ব্ল্যাঙ্কটা কি হতে চলেছে। ঠিক আছে? তো এইটার জন্য আপনাকে অবশ্যই রিডিং ভালো করে করতে হবে এবং আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডিটারমাইনার, আপনাকে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস, এই যে কনজাংশন, প্রিপোজিশন, কোনটার পরে কোনটা। একটা এক্সাম্পল দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দেই,